ওকে বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের লাস্ট ক্লাসটা নেবো, এবং এই ক্লাসের পর তোমাদের একটা ছোট্ট এক্সাম হবে। সো আজকের ক্লাসটাও ইম্পর্টেন্টলি দেখবা, যাতে করে তোমাদের ক্লাস শেষে তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটাতে তোমরা ভালো করতে। আসলে বেশি কিছু পড়াবো না, তোমাদের প্রবলেমস গুলোই আমি আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করবো, এবং সেই প্রবলেম গুলো আসলে সলভ করার চেষ্টা করবো। সো আর 2-3 মিনিটের মধ্যে আমি তাহলে ক্লাস শুরু করবো, ঠিক আছে? কাইন্ডলি বলো তো, স্ক্রিনটা ভিজিবল কিনা? আমার মনে হয় স্ক্রিনটা। এই প্রশ্নটা একটা বৈশিষ্ট্য আছে বাচ্চারা, রেকর্ডিং আশা করি চলতেছে। এই বাচ্চারা, এই প্রশ্নটা একটা স্পেশালিটি হচ্ছে তোমাদের ক্লাস 7-এ, তোমরা যারা পড়ো তোমাদের ক্লাস 7-এর ন্যাশনাল কারিকুলাম অফ টেক্সট বুক, অর্থাৎ তোমার যে বোর্ড থাকে সেই বোর্ড থেকে তোমাদের একটা স্যাম্পল প্রশ্ন দেওয়া হয়েছে। তো সেই স্যাম্পল প্রশ্নের 6 নাম্বার প্রশ্ন, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বটা তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো এখন আমরা তোমাদের স্কুলের পরীক্ষায় তো যেরকম কোয়েশ্চেন গুলো আসে সেই কোয়েশ্চেন গুলোকে আজকে একটু কিছুটা তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো, যাতে করে তোমরা একটা আইডিয়া পাও যে আমরা আসলে এতদিন যে শিখলাম এটা আসলে পরীক্ষার ইমপ্লিকেশন গুলো কিরকম হবে। তার আগে একটু তোমাদের কাছে শুনে নিচ্ছি, আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? আমাকে একটু জানাও তো। জি স্যার। জি স্যার। ওকে, জি ঠিক স্যার। আছে। এখন দেখতে পাচ্ছ না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা প্রথমে এখান থেকে শুরু করি। আহ দেখো, মাই নেম ইজ দিভা, ঠিক আছে? আই লিভ উইথ মাই মম, মাই ড্যাড। এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে লিভ এর নেগেটিভ ফর্ম, ঠিক আছে? এখন তোমাদের আমি আচ্ছা, স্লাইড তো রেডি করে নি, দাঁড়া তোমাকে একটু আমাকে দাঁড়া, আমি একটা ফাঁকা স্লাইডে ওটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বোঝানোর জন্য চলো একটু স্লাইডে আসি। তো ধরো এটা দেওয়া আছে তোমার নেগেটিভ ভার্সন অফ কি দেওয়া, লিভ দেওয়া, তাই না? এইটা কি আমি তোমাকে বুঝাচ্ছি। ধরো আমার ওয়ার্ডটা হচ্ছে লিভ, ঠিক আছে? এটা ভার্ব। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটাকে একটা ডু ভার্ব, ঠিক আছে? এটা একটা ডু ভার্ব, তাই না? ডু ভার্ব কি জিনিস আমি তোমাকে বুঝাই। ধরো কথার কথা, এই ডু ভার্বকে তুমি যদি নেগেটিভ করতে চাও, সেই ক্ষেত্রে তোমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডু নট লিভ। কি করতে হবে? ডু নট লিভ। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি তাহলে এই জিনিসটা বুঝালাম যে তোমার আহ এইখানে যে কোশ্চেনে বলা আছে, দেখো প্রশ্নে যেটা বলা আছে যে ধরো লিভ এর নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমি ডু নট লিভ ব্যবহার, ক্লিয়ার? কারণ লিভ একটা মানে কি, ডু ভার্ব। এখন দেখো, মাই ড্যাড হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম। মাই ড্যাড কি? মাই ড্যাড একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন আমি জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে কি বসে, এস বাই এস বসে। এই জন্য এটার অ্যান্সার হবে ডাজ নট লিভ। অ্যান্সার কি হবে? ডাজ নট লিভ। হ্যাঁ, ইস্তার জাহান এসে কিছু বলবা? ইস্তার জাহান এশা, হ্যাঁ আমি তোমাকে আনমিউটের সুযোগ দিচ্ছি, কিছু বলবা তুমি?
হ্যালো। হ্যাঁ, স্যার একটু আগে আমি স্লাইডটা দেখতে পাই না, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তুমি এখন থেকেই দেখো, কোনো সমস্যা নেই। আমি চ্যাট বক্সটা একটু ওপেন করছি, চ্যাট বক্সে কেউ কিছু বলেছো? আচ্ছা বলো, এভরিওয়ান যাই। আজকে কি ডাউট সলভিং ক্লাস হবে? না স্যার, আজকে ডাউট সলভিং না, আজকে আমি একটা জিনিস পড়াবো, বাট তোমাদের ডাউট সলভিংটা অবশ্যই করবো, ঠিক আছে? So, এই আর কি। তাইলে বুঝলাম বাচ্চারা, এটার অ্যান্সার হচ্ছে ডাজ নট লিভ। তোমরা এটা সলভ মানে সবাই খাতায় লিখতে থাকো যে 6 নাম্বার কোয়েশ্চেন এনসিটিভি কোয়েশ্চেন। তাইলে বুঝলাম যে আই লিভ উইথ মাই মম, মাই ড্যাড ডাজন্ট লিভ উইথ আস বিকজ হি। এখন দেখো সেকেন্ড যে পার্টটা কিভাবে সলভ করো, তোমাদের অ্যাপ্রোচটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো হি, এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম, তাই না? এই জন্য এই যে এটার অ্যান্সার হবে ওয়ার্কস। এটার অ্যান্সার কি হবে? ওয়ার্কস ইন সাউদি আরব। ঠিক আছে, আমি সি পর্যন্ত বোঝানোর পর তোমাকে জিজ্ঞেস করবো যে কোনো কিছু বুঝতে পারো কি কারণে, সেটা আমাকে জিজ্ঞেস করো। আসো, এই সেন্টেন্সে আসি। I haven't got any brothers or sisters and so I। এখন দেখো I হচ্ছে ভাইয়া একটা কি ফার্স্ট পার্সন, তাই না? ফার্স্ট পার্সনের সাথে তোমার এস বাই এস যুক্ত হয় না, এই জন্য এটার আনসার হবে আই স্পেন্ড a lot of time with my cousin টুসি। বাচ্চারা এই তিনটা কি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি সলভ করেছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? ও, কোয়েশ্চেন থাকলে একটু রেইজ হ্যান্ড করবা, বা চ্যাট বক্সে তুমি ব্যবহার করতে পারো, চ্যাট বক্সে তুমি জানালে হবে। ঠিক আছে, কয়টা বাজে এখন বাইরে? ঠিক আছে, তো বাচ্চারা এখন আমরা ডিতে যাই। আই অফেন রিমেম্বার দ্য ডেজ উইথ মাই ড্যাড। ঠিক আছে, এখন দেখো সে বলতেছে যে আমি মনে করি যখন আমার বাবার সাথে ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে, তার মানে খেয়াল করছো সে পাস্টে চলে গেছে, হয়তো মনে হয় বুঝতে পেরেছো। এখন দেখো ওয়েন আই ড্যাশ আ বেবি, সে বেবি কি এখন আছে বিভা? না, এই পার্টটা পাস্টের একটা কাহিনী বুঝাচ্ছে, এই সেন্টেন্সটা পাস্টের একটা জিনিস বুঝাচ্ছে। এই জন্য আমি কি জানি, বি এর মানে বি এম ইজ, এই দুটোর মানে দুটোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। যেহেতু এটা ফার্স্ট পার্সন, এই জন্য এটার অ্যান্সার হবে ওয়াজ। ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, এরপরটা দেখো মেক এক্সপ্রেসিং হ্যাবিট, অর্থাৎ এখানে মেকটা হ্যাবিট আকারে এক্সপ্রেস করা হয়েছে। এই জন্য এখানে যেটা বলা হবে আই ইউজড টু মেক, I used to make my dad a horse to take a ride। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি বাচ্চারা, সেটা হচ্ছে তোমার এই ই নাম্বারটা তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, ইমান আবার বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে বলা হয়েছে হ্যাবিট বোঝানোর জন্য। ধরো কথার কথা হ্যাবিটটা বোঝানোর ক্ষেত্রে ধরো আই লাভ টু ইট বার্গার। ধরো তোমার বার্গার খেতে পছন্দ, 1 বছর পর তোমার আর বার্গারের প্রতি সেরকম ইচ্ছা নাই, তখন তুমি কি বলতে পারো? 1 বছর পর গিয়ে তুমি এটা বলতে পারো না, আর যদিও লাভ তো বলা যায়, বাট এটা বলতে পারো যে আই ইউজ টু লাভ, আই ইউজ টু লাভ টু ইট বার্গার, তাই না? এই যে এখানে হ্যাবিটের চেঞ্জটা যে একবার পাস্ট হয়ে গেছে, মানে অর্থাৎ ধরো কথার কথা সে একটা সময় বার্গার অনেক পছন্দ করতো, বাট ইভেনচুয়ালি তার এখন আর পছন্দ না, অর্থাৎ 1 বছর পর গিয়ে তখন এই জিনিসটা সে বলতে পারে আই ইউজ টু লাভ টু ইট বার্গার। ঠিক সেভাবেই আমরা এখানে এই জিনিসটা করেছি, হ্যাবিট এক্সপ্রেস করার জন্য আমরা ইউজ টু মেক ব্যবহার করেছি। ওকে, সবাই বুঝতে পেরেছো বাসটা? ও, জি স্যার। আমি তাহলে সামনে আগাই, ঠিক আছে? আমি তাহলে সামনে আগাই। বাচ্চারা এখানে দেখো, নট অনলি দ্যাট, এভরি ডে। আচ্ছা, তোমাদের একটা জিনিস মাথায় রাখবা বাচ্চারা, যখনই সাবজেক্ট ভার্ব মানে রাইট ফর্ম অফ ভার্ব করবা, সাবজেক্টটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। ধরো এভরিডে হি, নট অনলি দ্যাট, এভরিডে হি। এইখানে যে কাহিনীটা হয়েছে তোমার, এইটা তোমার সাবজেক্ট আকারে কাজ করতেছে। এখন বলো
এই যে গল্পটা যে বলতো সেটা কি আগে বলতো না? দেখো এই যে অংশটা, এই পুরো অংশটা কিন্তু পাস্টে হইতেছে, এটা বুঝতেছো কিনা জানি না। যে ধরো when I was a baby I used to make my dad a horse to take a ride. এরপর দেখো not only that every day he, তাহলে এটার অ্যান্সারটা হবে বাচ্চারা, যেহেতু পাস্টে আছে এটা told, he told me many interesting stories, he told me many interesting stories. স্যার ফার্স্টটা আরেকবার বুঝাই দিলে ভালো হয়। ভাইয়া ফার্স্টটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার লিভটাকে নেগেটিভ ফর্ম করা, যেহেতু লিভ একটা ডু ভার্ব, তাই আমরা এটার সাথে ডাজ নট লিভ বলছি, কারণ এখানে মাই ড্যাড একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা স্যার ডি নাম্বারটা একটু বুঝাই দেন, ডি নাম্বারটা কোনটা? এই যে ভাইয়া দেখো, এই যে ওয়েন ব্যবহার করা হয়েছে না, ওয়েন দিয়ে সে তার ছোটবেলার স্মৃতির কথা মনে করতেছে। এখন তুমিই বলো, ছোটবেলার স্মৃতি যখন মনে করবে তখন জিনিসটা পাস্টে হয় না? এই জন্য ভাই আমরা কি জানি, বি এম ইজ আর, এখানে বি আছে দেখছো, দেখাই তোমাদের অন্য কালার দিয়ে। এই যে দেখো এখানে বি বলা আছে, তাহলে বি এর পাস্ট কি? ওয়াজ, এই জন্য এখানে ওয়াজ ব্যবহার করা হচ্ছে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো জানি একটা প্যাসেজ সবসময় একই টেন্সে হয়, বাট ভাইয়া খেয়াল করো এখানে বিভা তার ছোটবেলার গল্প বলছে, তখন কিন্তু এটা পাস্টে হয়। আশা করি আমি বুঝাতে পারছি। ওকে বাচ্চারা, এরপর দেখো মাই মাদার নাও ডেজ সেইজ দ্যাট, এইখানে একটা কাহিনী আছে। জি নাম্বারটা আমি বুঝি নাই যে জি নাম্বারটা এভাবে এসে পড়বে। এইখানে দেখো মাই মাদার নাও ডেজ সেইজ দ্যাট, ঠিক আছে? এই জায়গাটায় যে অ্যান্সারটা হবে দেখো, তোমাদেরকে সাবজাংটিভ পড়িয়েছিলাম, মনে করে দেখো কিনা আমরা জানি না। নাওডেজ, ঠিক আছে, সো এটা কয় নাম্বার কোয়েশ্চেন? এটা খুব সুন্দর, জি নাম্বার কোয়েশ্চেন। তো বাচ্চারা তোমাদেরকে আমি একটা সাবজাংটিভ রুল পড়িয়েছিলাম, যে সাবজাংটিভে আমি বেশ কিছু অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম, যেমন রেকমেন্ডেড দ্যাট। এখানে একটা আসে সেটা হচ্ছে সে দ্যাট, ঠিক আছে? এখানে কি আসছে? ওইখানে আসছে সে দ্যাট, ঠিক আছে? তো আমি সেন্টেন্সটা যদি তোমাদের জন্য একটু পড়ে শোনাই, যে ধরো মাই মাদার নাওয়াডেজ সেজ দ্যাট, সেজ দ্যাট যেহেতু আছে এইখানে ওই ভার্বটার বেস ফর্ম ব্যবহার করা হয়। তাই অনেকে যারা লিখতেছো যে কি বলে উইল শিফট হবে, না ভাই এটা উইল শিফট হবে না, ঠিক আছে? এইটার অ্যান্সারটা হবে শুধু শিফট। মাই মাদার নাওয়াডেজ সেজ দ্যাট উই শিফট টু সৌদি আরবিয়া সুন, মানে সে হচ্ছে তোমার বাংলাদেশে থাকে, বাট তার মা বলছে আমরা শীঘ্রই সৌদি আরবে শিফট করে ফেলবো। এখানে উইল কিন্তু হবে না, কারণ সেজ দ্যাট একটা সাবজংটিভ। But I really don't want to leave this country. Rather, I prefer my father. এখানে দেখো টু আছে, তো টু থাকলে এটা বেস ফর্ম হবে, এই জন্য এটা স্টে হয়েছে, এটা স্টে হয়েছে। হ্যাঁ, আফরা তোমার অ্যান্সার সঠিক, এটা শিফট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বাচ্চারা এখানে পাশে তোমরা যারা সলভ করেছো সবাই একটু লিখে রাখো, এটা এনসিটিভি, মানে এনসিটিভি যেই তোমার বোর্ড আছে সেই বোর্ডের একটা স্যাম্পল কোয়েশ্চেন তুমি সলভ করালাম, ঠিক আছে? বোর্ডের একটা স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের সলভ করালাম। হ্যাঁ সুকন্যা দাস বলো। স্যার আপনি তো বলেছিলেন যে সাবজাংটিভ থাকলে পরে ওটার সাথে ইডি যোগ হবে। না ভাইয়া আমি এটা বলিনি, দুঃখিত। আমি বলিনি যে সাবজাংটিভের সাথে তোমার ইডি যুক্ত হয়, আমি বলেছিলাম সাবজাংটিভ থাকলে এর পরের অংশের ভার্বটা বেস ফর্মে। বুঝতে পেরেছো? জি। ওকে বাচ্চারা, তাহলে আমার এই পার্টটা ক্লিয়ার। আমি চ্যাট বক্সে কোয়েশ্চেন দেখতেছি না, যেহেতু দেখবো না ভাইয়া, এটা আমাদের স্কুল এক্সামে আসবে, একজন জিজ্ঞেস করছে। ভাইয়া তোমাদের স্কুল এক্সামে আসবে কি আসবে না সেটা আমি জানি না, তবে এই প্রশ্নটা তোমাদের বোর্ডে দেওয়া, মানে তোমাদের বোর্ডে স্যাম্পল কোয়েশ্চেন গুলো দেয় না, ওখানে তুমি এটা পেয়ে যাবে। আচ্ছা এই জিনিসটা আমি আমাদের
আচ্ছা বাচ্চারা, আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে দাঁড়াও, যে আমাদের কিন্তু সহচর প্রোগ্রামে আমরা একটা ফেসবুক পেজ লঞ্চ করেছি আর সহচর নামে। তোমরা মনে হয় অনেকে এটা খেয়াল করে, আমি কি দিয়েছি গ্রুপে, তোমাদের গ্রুপে হয়তো দেইনি, নাকি দিয়েছি বাচ্চারা? উম, না, ক্লাস 6-7 এর গ্রুপে দেওয়া হয়নি। তো আমি হচ্ছে তোমাদের সেই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে তোমরা কি কি পাবা আমি তোমাদের বলে রাখি। ধরো তোমাদের এই যে বোর্ড কেন্দ্রিক কিছু নোটিশ আসে না, সেই নোটিশ গুলো কিন্তু আমরা সেভাবে হয়তো প্রোভাইড করা যায় না, তো সেই নোটিশ গুলো তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে, এবং এই নোটিশের পাশাপাশি এই প্রশ্নটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা শেয়ার করে দিব তোমাদের। ওকে, তাহলে আসো বাচ্চারা, আমরা পরের প্রশ্নে আসি। এইটা বোর্ডের না, এটা আমরা একটা মডেল টেস্ট কালেক্ট করেছি, চলো এটা আমরা একটু সলভ করি। ঠিক আছে, এটাও তোমাদের পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন। সো ক্লাস 7 এর এটা আসলে, বাট দেন আগেন ক্লাস 6 এও খুব সম্ভবত এরকম আসতে পারে। So, এটা আসলে সলভ। তো বাচ্চারা, আমি তোমাদেরকে যে জন্য জিনিসটা আমি সলভ করে দিচ্ছি, যে তোমরা একটু অ্যাপ্রোচটা আমার বুঝো, যে আমি কোন অ্যাপ্রোচে বা কোন চিন্তাধারা থেকে আমি সলভটা করছি। ঠিক সেই চিন্তাধারা থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবা। So, সেটাই আমার টার্গেট থাকবে। ঠিক আছে, তাহলে আসো আমরা লাস্ট একটা আমি সলভ করে দিচ্ছি, যেটা অনেকটা সিমিলার আগেরটা চেয়ে। চলো আমরা দেখি। Our transports are always overcrowded. ঠিক আছে, people think in the negative that they should not get on a boat which is overcrowded. এখন এখানে জিনিসটা চিন্তা করো, এইটার যে অ্যান্সারটা সেটা আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, এখানে দেখো, ফার্স্ট অফ অল থিঙ্ক কি? থিঙ্ক হচ্ছে বাচ্চারা একটা ডু ভার্ব। তো পিপল একটা প্লুরাল নাউন, তাই না? এই জন্য ফার্স্টে লিখবা ডু, নেগেটিভ লেখা আছে এই জন্য লিখবা নট, আর এরপর ভার্বটা লিখে দেবা যেটা হচ্ছে তোমার থিঙ্ক। ভার্বটা লিখে দেবা সেটা কি? ভার্বটা হচ্ছে থিঙ্ক। তো অ্যান্সারটা হবে তোমার ডু নট থিঙ্ক। বুঝতে পেরেছো? ওকে, তাহলে বুঝলাম। ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম এটা ডু নট থিঙ্ক। ঠিক আছে, দ্যাট দে শুড নট গেট অন আ boat which is over crowd, তাই না? এর পরের সেন্টেন্সটা দেখো বাচ্চারা, এই সেকেন্ড সেন্টেন্সটা লিখি, বাট দে আর আনঅ্যাওয়্যার অফ হোয়াট মে ব্র্যাকেটে হ্যাপেন টু দেম ইফ দ্য বোট সিঙ্ক। আচ্ছা, এই জিনিসটা আমরা কিভাবে সলভ করবো দেখ। ঠিক আছে, সো আমরা একটু চিন্তা করি। হোয়াট মে, এই যে এই যে মেয়েটা, এই মেয়েটাকে তুমি বলতে পারো একটা অক্সিলারি, কি বলে, মডেল অক্সিলারি ভার্ব, তাই না? সো মেয়ের পর আমরা কি জানি, অক্সিলারি ভার্বের পর সবসময় কি ভার্বের বেস ফর্ম বসে, সেই জন্য এটা অ্যান্সার কি, হ্যাপেন। হোয়াট মে হ্যাপেন টু দেম ইফ দ্য বোট। এখন দেখো এখানে একটা কাহিনী আছে, বোট হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম, তাই না? বোট থার্ড পার্সন, মানে এটা থার্ড পার্সন না, এটা তোমার অবজেক্ট, তাই না? সো অবজেক্টের ক্ষেত্রে কি হয়, আমরা তোমার ভার্বের এস বাই এস যুক্ত করি। এই জন্য এই পার্টটা হচ্ছে তোমার লেখা হবে সিঙ্কস। এটার অ্যান্সার সিঙ্কস। ওকে, আচ্ছা, একজন ইএস লিখছো না ভাইয়া, এই ইএস হবে না, শুধু এস হবে। ঠিক আছে, শুধু এস হবে। এর পরের সেন্টেন্সে আসি, চলো। রিপোর্টস অফেন শো দ্যাট boats or launches এইটা কি হবে, কেউ আমাকে একটু বলো তো। আমি এতক্ষণ তোমাদের কোনো প্রশ্ন করিনি, আমি এটা একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি। তোমরা একটু চ্যাট বক্সেও জানাতে পারো বা রেইজ হ্যান্ডও করতে পারো, যেটা তোমাদের মন চায়। এটার অ্যান্সার কি হবে বাচ্চারা? এনিওয়ান? রেইজ হ্যান্ড অপশন দেখছি না, কেউ কি অ্যান্সার জানো? চ্যাট বক্সে অনেকে হয়তো লিখছো। ওকে, চ্যাট বক্সে লিখছো অনেকে। আচ্ছা, হ্যাঁ, ক্যারি লিখতেছো অনেকে, ক্যারিজ লিখতেছো। মুনতাসির লিখেছো ক্যারিং। আচ্ছা মুনতাসির, তোমার কেন মনে হয় এটা ক্যারিং হবে? স্যার বাক্যে যদি ডাবল ভার্ব থাকে তাহলে তো আইএনজি হয়। ডাবল ভার্ব তুমি কই পাইলে এ বাক্যে?
হুম, হ্যালো। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু বোঝানোর ব্যাপার আছে, চলো আমি একটু বুঝে নিই সেন্টেন্স। রিপোর্টস অফেন শো দ্যাট, আচ্ছা ধরো আমি এটা তোমাদেরকে একটু বুঝাই আর সেন্টেন্সটা উপরে লিখি, চলো। ওই যে রিপোর্টস অফেন শো দ্যাট, সবাই একটু লেখো তো, কারণ এটা একটু বুঝার আছে। রিপোর্টস অফেন শো দ্যাট, আমি যদি এটা লিখি যে বোটস অর লঞ্চ ব্র্যাকেটে ক্যারি টু মাচ, কি বলে, টু মাচ প্যাসেঞ্জার্স, আবার এটা লাগছে সিঙ্ক ইনটু রিভার। আসলে এটা একটু বাচ্চারা বোঝার চেষ্টা করি, আমরা চ্যাট বক্সটা আপাতত একটু অফ রাখি, একটু বুঝি আমরা, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল, মুনতাসির আছো? জি স্যার। তোমার তোমার কথা ঠিক আছে যে ভাইয়া দুটো ভার্ব থাকলে ওটা আইএনজি হয়, বাট তোমার কনসেপ্ট আমি একটু ছোট্ট বুঝাই দিচ্ছি। তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো, যে এটার মেন ভার্ব কোনটা এই বাক্যে? এই যে একটা সেন্টেন্স, তো সেন্টেন্স বুঝছো, মেন ভার্ব কোনটা? হ্যালো মুনতাসির, ক্যারি। তুমি না বললা দুইটা ভার্ব, মেন ভার্ব কোনটা এই বাক্যে? ক্যারি। আচ্ছা বাইজিদ বলো, বাইজিদ, মেন ভার্ব স্যার কোনটা? কোনটা? শো। শো। আচ্ছা বলতেছি, এখন শোনো, তোমাদের এখন একটা জিনিস একটু বুঝিয়ে দিই। ভাইয়া এখানে মেন ভার্ব শো না, এখানে মেন ভার্ব হচ্ছে তোমার সিং। মেন ভার্ব কোনটা? সিং। যদি এটা মেন ভার্ব হয়, ঠিক আছে, এটা যদি মেন ভার্ব হয়, তাইলে আমার সাবজেক্ট যেটা, আমার সাবজেক্টটা হবে তোমার এই পুরো পার্টটা, বোটস অ্যান্ড লঞ্চেস ক্যারিং, ঠিক আছে? এই অংশটা আমার একটা ফ্রেজের মতো কাজ করছে, ঠিক আছে? রিপোর্টস অফেন শো দ্যাট, ঠিক আছে, এটাও পার্ট অফ সাবজেক্ট, বাট আমি আপাতত ধরে নিচ্ছি আমি যে নাউন বা চাচ্ছি সেই নাউনটা হচ্ছে তোমার বোটস অর লঞ্চ, ঠিক আছে? লঞ্চ না লঞ্চেস, বা লঞ্চেস আর কি, বুঝছো? তার মানে বুঝলাম ভাইয়া যে মূলত এই বোটস আর লঞ্চেস এর জন্যই এটা সিঙ্ক হয়েছে, তাই না? মানে সিঙ্ক বলতে বোঝাচ্ছি যে এটা এস বাই এস যুক্ত হয়নি, এটা প্লুরাল নাউনকে ডিফেক্ট করছে। তার মানে দেখো, এই সবুজ অংশের পুরোটাই হচ্ছে তোমার আমার কি সাবজেক্ট, তাই না? এখন শুনো, তুমি একটা নর্মাল জিনিস চিন্তা করো, এই যে বোটস আর লঞ্চেস ক্যারি টু মাচ প্যাসেঞ্জার্স, এই ক্যারিটা আসলে তোমার একটা সাবজেক্টের অংশ। আর তুমি খেয়াল করে দেখো, বোটস আর লঞ্চেস এই পার্টটা তখন তোমার এই যে ক্যারিটা, যেহেতু এটা সাবজেক্টের অংশ, আমি সাবজেক্টের অংশ, আর এটা বুঝতেছো হয়তো এটা একটা সিম্পল সেন্টেন্সে আমি এই ক্যারিটাকে তখন ক্যারি হিসেবে দেখাতে পারবো না, এটা আসলে তোমার ভার্বের কাতারেই সেখানে পড়বে, ঠিক আছে? এইটার অ্যান্সারটা হবে ক্যারিং, যেটা কিনা তোমার মুনতাসির বললো যে স্যার দুটো ভার্ব আছে এই জন্য, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি হবে তোমার? আমি যখন ক্যারিটাকে তোমার একটা ভার্ব হিসেবে উল্লেখ করব, আমার মাথায় রাখতে হবে যেটা সাথে এস বাই এস যুক্ত হবে বা নাও হতে পারে, বাট আমি কিন্তু এই ক্যারিটাকে আসলে ভার্বের মতো এখানে ব্যবহার করছি না। তুমি খেয়াল করে দেখো, ইটস অল অ্যাবাউট যে ডুবছে কি ডুবছে না, ঠিক আছে? তো এই জন্য তোমার এই জায়গাটায়, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, আমি তোমাদেরকে বিভিন্ন লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ভাইয়া রিপোর্টস অফেন শো দ্যাট boats or launches carrying too much passenger, এখানে ক্যারিং, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ও আচ্ছা ঠিক আছে,
মাথায় রাখবা বাচ্চারা যে ইটস অল অ্যাবাউট মেইন ভার্ব। কোন মেইন ভার্ব? এই যে এইটা তোমার মেইন ভার্ব। ওই পার্টটা সাবজেক্টের কাতারে পড়ে আইএনজি যুক্ত হয়ে একটা তোমার পার্টিসিপলের মতো কাজ করছে। তাহলে বুঝলাম রিপোর্টস অফেন শো দ্যাট boats or launches, এটা হবে তোমার ক্যারিং। boats and offense carrying. Because of such accidents, many children and old men, ঠিক আছে, এখানে বলছে সুইম ইউজ মডেল, মানে আমি যেটা করব এখানে নাম্বারের ক্ষেত্রে, যে বাচ্চারা আমি এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করে তারপর সুইমটাকে আঁকে দেবো। এখন দেখো, বিকজ অফ সাচ অ্যাক্সিডেন্টস মেনি চিলড্রেন এন্ড ওল্ড ম্যান, এটা হবে অ্যান্সারটা আমি তোমাদেরকে বলি, এটা হবে ক্যান নট সুইম। ঠিক আছে, কারণ এখানে একটা মডেল ইউজ করতে বলছে, এই যে ক্যান, এই সেই ক্যান নট সুইম টু দ্য শোর এন্ড দে আর। ঠিক আছে, তাহলে বুঝলাম আমি একটা ব্যাপার করছি। এখন এই জায়গাটা খেয়াল করো, ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝার ব্যাপার আছে। এই যে এফ নাম্বারটা, এই এফ নাম্বারটা আবার একটা জিনিস বুঝার ব্যাপার আছে। এখন তুমি দেখো, তোমাদের মনে হইতে পারে যে ভাই এটা কি ড্রয়িং হওয়ার কথা, আর আছে, বাট না ভাই, আমি তোমাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করবো। আসো, এই যে সেন্টেন্সটা, যে আর এরপর লেখা ড্রোন। এখন শুনো, ড্রোন মানে তো বুঝতেছো যে তোমার ডুবে যাওয়া, তাই না? ডুবে যাওয়া। এখন তুমি বলো, সবাই আমার সাথে একটু অ্যাপ্লাই করো, তারা নিজেরা কি ডুবতেছে? মানে এটা কি তাদের কাজ? তারা কি নিজেরাই ডুবতেছে? মানে ডুবার যে কাজ তারা কি নিজেরা করতেছে? বলো হ্যাঁ না না। আচ্ছা, দিহান বলছো যে কুড নট কেন হইলো? আচ্ছা, কুড নট কেন হইলো না? কারণ ভাইয়া পাস্ট এখানে বলার দরকার নেই, তুমি প্রেজেন্টেই বলতে পারো, পুরোটা সেন্টেন্সটা প্রেজেন্টেই আছে এই জন্য। বাচ্চারা বাকি সবাই আমাকে রিপ্লাই করে, এই যে ডুবে যাওয়ার যে কাজটা, কি সাবজেক্ট নিজে করতেছে? তারা কি করতেছে, নাকি তাদের উপর আসলে এটা অ্যাক্সিডেন্ট আকারে হচ্ছে? অ্যাক্সিডেন্ট আকারে হচ্ছে না, বলো সবাই। জি হ্যালো, স্যার। হ্যাঁ। অ্যাক্সিডেন্ট আকারে জি হচ্ছে। স্যার। এই জন্য বাচ্চারা আমরা মনে রাখি, এখানে কিন্তু মেইন ভার্বটা ড্রোন না, দেয়ার এর ক্ষেত্রে এই জায়গাটায় মেইন ভার্বটা ড্রোন না। এই জন্য এই পার্টটা যেহেতু সাবজেক্ট নিজে আসলে তোমার ড্রোনের কাজটা করতেছে না, এখানে একটা প্যাসিভ ফর্ম আমরা ব্যবহার করব। এখানে কি ফর্ম ব্যবহার করব? প্যাসিভ ফর্ম আমরা ব্যবহার করব। এই জন্য তোমাদের এখানে অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে ড্রোন। দে আর ড্রোন, অ্যান্সার হবে ড্রোন। না, ড্রু না, ড্রোন হবে। কারণ মানে ড্রোন, মানে কি বলে তোমার, এই ডুবার যেটা, এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে তোমার ড্রোন। ঠিক আছে, Okay. তার মানে আমরা বুঝলাম যে ভাই সাবজেক্ট নিজে এই কাজটা করতেছে না, এই জন্য কিন্তু এখন বলতে পারো ভাই তাহলে এই বাক্যের কোনো ভার্ব নাই, আছে। এই যে আরটা, এটাই মেইন ভার্ব। ঠিক আছে, আসো, মেনি প্যাসেঞ্জার্স, এই যে আবার সেম জিনিস আসছে, দেখো, তুমি যদি এই বাক্যটার দিকে তাকাও, ঠিক আছে, তুমি জাস্ট এই বাক্যটার দিকে তাকাও, তোমাদের প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা করবো, এই বাক্যের মেইন ভার্ব কোনটা বলো তো? এই বাক্যের মেইন ভার্ব কিন্তু রিটার্ন, নাকি রিটার্ন হুয়ার? হ্যাঁ, এই বাক্যটার কাহিনীটা আমি তোমাকে বলি। আচ্ছা না, দুঃখিত, আমি এটা একটু আলাদা করে বুঝাই বলি। ধরো মেনি প্যাসেঞ্জার্স হু আর, ধরো মেনি প্যাসেঞ্জার্স
আচ্ছা বাচ্চারা তোমাদের দেখো, অনেকে বলতেছে এটা মিসড হবে। না ভাইয়া দেখো, এটা একটু তোমাদের বুঝাই। ফার্স্ট অফ অল এটা তো বুঝতেছো তোমরা, এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, তাই না? বাচ্চারা খেয়াল করো, এখানে প্যাসেঞ্জার্সরা মিসিং কারা বলতো? এই যে মিসটা, এটা কারা? প্যাসেঞ্জাররা। তার মানে ভাইয়া এই বাক্যে সাবজেক্টের সাথে মিসের একটা সম্পর্ক আছে। আর একটু খেয়াল করো, এখানে আর আছে, এই জন্য বাচ্চারা এটা হবে মিসিং। মেনি প্যাসেঞ্জার্স হু আর মিসিং। এস আছে, দেখছো এস এর সাথে আর হয়েছে, তার মানে কি আমার এখানে একটা কানেকশন আছে ভার্বের সাথে, এই কানেকশনের কারণে তোমার এখানে মিসিং হয়েছে, কিন্তু এইখানে কিন্তু সেই কানেকশনটা নাই, এই জন্য এটা ড্রন। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইটার তাহলে অ্যান্সারটা আমি বুঝিয়ে দিলাম তোমাদের। এটা হবে মিসিং, এটা হবে মিসিং। বাচ্চারা যদি না বুঝতে পারো কোনো অংশ, আমি অংশটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, জাস্ট হ্যান্ড রেজ করে থাকো, আমি তখন বুঝিয়ে দিচ্ছি। লাস্ট একটা আমি শেষ করে দিচ্ছি না। ইভেন দেয়ার ডেড বডিজ আর নেভার। দেখো, এই যে নেভার ব্যবহার করেছে, তাই না? তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া, এই যে আমার এখানে একটা নেভার আছে, মানে নেভারের আগে একটা সুন্দর মতো একটা আরও আছে, তাই না? তাইলে তো ভাইয়া এইটা, এই যে আর এর কারণে এটা তোমার ফাইন্ডিং হওয়ার কথা, আর নেভার ফাইন্ডিং না। ডেড বড, এখন তোমরা এই যে তোমাদের পড়ার এখানে মূলটা আসবে, সাবজেক্ট এখানে কোনটা বলো তো, সবাইকে একজন বলো তো, এখানে এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্টটা কোনটা? They are dead bodies. দে আর ডেড বডিজ। এখন দেখো, তোমরাই বলতেছো যে এটা সাবজেক্টটা হচ্ছে দে আর ডেড বডিজ, এখন তোমরাই বলো এই যে ভার্বটা ফাইন্ড কি নিজে করতেছে সে? না, ফাইন্ডের কাজটা কিন্তু ডেড বডিজ নিজে করে না। তার মানে আমি কি পড়েছিলাম তোমাদের মনে আছে যে বাক্যে মেন ভার্ব কাকে বলে? যে করে, ঠিক আছে? সো আরেকটা জিনিস তোমাদের কি বলছি, যার উপর করা হয়, ঠিক আছে? এই জন্য ভাইয়া এখানে একটা পার্টিসিপল ব্যবহার করা হবে, আর নেভার ফাউন্ড। আচ্ছা, অনেকে যে কাজটা করছো, যে অনেকে বলতেছো যে ভাইয়া ফাউন্ডেড হবে কিনা, না ভাইয়া ভার্বটা হচ্ছে ফাইন্ড, ফাইন্ডের পাস্ট পাস হচ্ছে ফাউন্ড, ফাইন্ডেড না নাফিসা, ফাইন্ডেড হবে না, এটা ফাউন্ড হবে। ক্লিয়ার? ওকে, তাহলে বাচ্চারা আমি তোমাদের মোটামুটি আসলে বুঝালাম যে তোমাদের পরীক্ষায় কিরকম আসবে। তোমরা এই দেওয়ার পর একটা আইডিয়া পেয়ে গেছো যে ভাই আমার পরীক্ষায় কি ধরনের রাইট ফর্ম অফ ভার্ব আসে। আমি সেই প্রত্যেকটা টাইপ তোমাদেরকে একটু লিখে দিচ্ছি এই পেজে। আচ্ছা, নতুন স্লাইডে নিই। ধরো বাচ্চারা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের টাইপে যে কোয়েশ্চেন ধরনের আসে, রাইট ফর্মস অফ ভার্ব, তোমাদের যদি আমি একদম প্রথম প্রশ্নটায় যাই, তোমরা সবাই এটা একটু লিখে ফেলো, মানে তোমাদের কি কি ধরনের টাইপের কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন নিয়ে তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। তুমি যদি একদম এনসিটিভি যে স্যাম্পল কোয়েশ্চেন আছে, ওই স্যাম্পল কোয়েশ্চেন তুমি একটা জিনিস খেয়াল করবা যে ভাইয়া আমরা কিছু নেগেটিভ ফর্ম ব্যবহার করছি, যেমন ডাজন্ট লিভ, তাই না? সো নেগেটিভ ফর্মটা শিখবা তোমরা, কিভাবে একটা ভার্বকে নেগেটিভ ফর্ম করে। এরপর তোমরা যেটা আসলে পড়বা, সাবজাংটিভের টপিকটা আসলে এখানে আসে। তো তোমাদের একদম বোর্ডের কোয়েশ্চেনই একটা সাবজাংটিভের কোয়েশ্চেন আসবে, তো সাবজাংটিভের ফর্মটা একটু ব্যবহার করতে পারো তোমরা। আমি তো তোমাদেরকে অবশ্যই পড়িয়ে দিব, কোনো সমস্যা নেই। এরপর বেসিক জিনিস ভাইয়া, যেমন ধরো হ্যাঁ এইটা, এবং লাস্ট যে প্রশ্নটা বাচ্চারা, লাস্ট প্রশ্ন যদি আমি খেয়াল করি, লাস্ট প্রশ্ন যে তোমাদের যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের আসবে, সেটা হচ্ছে ভাই দেখো, একটা মডেল অক্সিলারির পর চ্যাট বক্সে তোমরা কি কিছু লিখেছো? আচ্ছা, এইচ নাম্বারটা বুঝাই দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। এইচ নাম্বার যদি কোনটা বললা? আচ্ছা ভাইয়া, এইচ নাম্বারটায় ডেড বডিজ আর নেভার ফাউন্ড, কারণ ডেড বডিজ নিজে তো ফাউন্ড এর কাজটা করে না, এই জন্য এটা একটা প্যাসিভ ফর্ম হবে। আর ভাইয়া ফাইন্ড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফাউন্ড, এই জন্য ফাউন্ড ব্যবহার করা হয়েছে। মডেল অক্সিলারির সাথে পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এটা একটা ফর্ম যেটা কিনা পরীক্ষায় বহুত আসে। এরপর বাচ্চারা যে জিনিসটা আসে,
মানে যে জিনিসটা আমি দেখছি যে এটা প্রচুর আসে। দেখ, ধরো সিম্পল সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স দিয়ে তোমাকে বলবে যে ওটার ভার্বের অ্যাগ্রি করো। যেমন এই যে একটা সেন্টেন্স পাইলো না তোমরা, যে মেনি প্যাসেঞ্জার্স, না এটা তো না, ওই যে কি বলে, রিপোর্টস অফেন শো দ্যাট বোটস অর লঞ্চেস ক্যারিং টু মাচ প্যাসেঞ্জার্স। ঠিক আছে, এরকম ফ্রেজাল ভার্বে তোমার ফ্রেজে কিরকম আসবে, So, অর্থাৎ তোমাদের ফ্রেজের টপিকটা একটু পড়তে হবে। সিম্পল সেন্টেন্স উইথ ফ্রেজ। এরপর তোমাদের যে টপিক থেকে অনেক আসছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে বাচ্চারা, আমি জি1 পার্টিসিপল বুঝি কিনা এটা টেন পর। জি1 পার্টিসিপল আর ইনফিনিট। লাস্ট আমি যেটা বলবো তোমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভাইয়া ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভের তোমার এখান থেকে অনেক কোয়েশ্চেন। এই ছয়টা আমার বিশ্বাস তোমরা যদি একটু ভালো মতো পড়ো, তাহলে তোমাদের সামনের দিনগুলোতে প্রবলেমটা আসলে শিখতে হবে না। আমি তোমাদের আশা করি বুঝাতে পারছি। বাচ্চারা, আমি এখন আমার পার্টটা এখানেই শেষ করছি। আহ ঘড়িটা এখন বর্তমানে বাজে হচ্ছে তোমার 58। আমি আর এই যে নেক্সট যে 20 মিনিট মতো একটা সময় পাবো, সেই 20 মিনিটে আসলে তোমাদের জন্য রেখেছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, বুঝোনি কোন পার্ট, হয়তো সেই কোয়েশ্চেন গুলো আমি এখন সলভ। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স। বাচ্চারা, তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে একটা পড়া হয়তো বুঝো নাই, সেটা আমাকে এখন জানাতে পারো, আমি তখন সেটা রিপ্লাই দিব। হ্যান্ড রেজ অপশনটা সবার ওপেন আছে বাচ্চারা, হ্যান্ড রেজ অপশন করে রাখো। আমি তোমাদের আর 2 মিনিট যাক, 2 মিনিট পর আমি তোমাদের, তোমরা একটু দেখো যে তোমাদের খাতা থেকে কোনো প্রবলেম আছে কিনা। সেই প্রবলেম গুলো মানে এই যে বিগত 2 ক্লাসের এবং আজকের ক্লাসের প্রবলেমস গুলো বাচ্চারা আমি সলভ করে দিব। সো এখনই প্রবলেম গুলো শেয়ার করে ফেলো, কারণ ঠিক 20 মিনিট পর তোমাদের একটা ছোটখাটো এক্সাম হবে। সো তোমরা এখনই প্রবলেম গুলো সলভ করে নিয়ে নাও। ঠিক আছে, সবাই রেজ হ্যান্ড অপশন করতে থাকো, রেজ হ্যান্ড করো সবাই, বা চ্যাট বক্সও তোমরা ব্যবহার করতে পারো। ওকে বাচ্চারা, হ্যান্ড রেজ অপশনটা ওপেন ছিল, 2 মিনিট সময় শেষ। চলো আসো তাহলে আমরা একটু জেনে নেই তোমাদের কার কার কি প্রবলেম আছে। হ্যান্ড রেজ, মুনতাসির ভাই বলো, তোমার কি কোনো প্রবলেম আছে বলো, আমি সেটা সলভ করে দিচ্ছি। স্যার, আমাকে একটা জিরান দিয়ে আর পার্টিসিপল দিয়ে যদি একটা সেন্টেন্স লিখে কিভাবে করতে হবে আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, জিরান পার্সেল কিভাবে করবা? ধরো আমি তোমাকে একটা সেন্টেন্স দিই, আমি জানি না তুমি এটা দেখছো কিনা। আহ আচ্ছা, আমি বুঝছি। ধরো একটা সেন্টেন্স তোমাকে এখান থেকে আমি দিই। হুম, ধরো হ্যালো, শুনতে তো মুনতাসির? হ্যালো মুনতাসির, আছো তুমি? জি স্যার। জি স্যার। ধরো ভাইয়া, এই যে খেয়াল করো এই সেন্টেন্সটা, তুমি একটু খেয়াল করো।
মানে তোমাদের এই জিনিসটা একটু বুঝতে সবার জন্য ক্ষেত্রে প্রযোজ্য, আমি তোমাকে একটু আলাদা করে বুঝাচ্ছি। দেখো, তুমি আমাকে বলো এই বাক্যের মেন সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা এই বাক্যের, মুনতাসির বলতো। ডক্টর ইউনুস। না ভাইয়া, তোমার উত্তরটা এখানে ভুল আছে। তোমার বলা উচিত ছিল এই পুরো পার্টটা সাবজেক্ট। সাবজেক্ট কখনো নাউন হয় না ভাইয়া, আমি জানি না তোমরা এটা পড়ছো কিনা। এই পুরো জিনিসটা সাবজেক্ট। তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এই পার্টটা কি। দেখো, এই পার্টটা একটা শুধু নাম আছে, এই যে এক্সট্রা পার্ট, এটাকে বলে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ এই পুরো 3-4টা শব্দ আসলে ডক্টর ইউনূসকে মডিফাই তথ্য বলতেছে, বুঝছো? এখন দেখো, তার মানে বুঝলা যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? তুমি আমাকে বলো তো, আহ এই জন্য আমার অ্যাডজেক্টিভ ফ্রেজে আমি কি নাউন মানে আমি, আচ্ছা তুমি, আমি জানি না ফ্রেজ পড়ছো কিনা। হ্যালো, আছো? আমি যখন ফ্রেজ পড়াইছি মনে করে দেখো, আমি যখন ফ্রেজ পড়াইছি তখন একটা জিনিস বলছি, ফ্রেজে দুটো জিনিস থাকতে পারবে না, একটা সাবজেক্ট থাকতে পারবে না, একটা ফাইনাইট ভার্ব, এই দুটো থাকতে পারবে না, তাই না? তাইলে এখন তুমি বলো মুনতাসির, তুমি কি আছো ভাইয়া? জি স্যার। এখন তুমি বলো, আমি যেহেতু বলছি ফ্রেজে কখনো তোমার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, উইন কি এখানে হবে? কারণ উইন তো একটা ফাইনাইট ভার্ব, হবে না। এই জন্য আমরা এটাকে বানায় ফেলাই কি, উইনিং। তুমি কি বুঝতে পারছো জিরান্ড এবং পার্টিসিপেলের কাহিনীটা? জি স্যার। এটা একটা স্যার, পার্টিসিপেল হবে। বলো। যদি উইনিং না হয় অন্য কিছু অন্য একটা হয়। অন্য কোনো ভার্ব হলেও সেম কাহিনী হবে। জি স্যার। মানে আমি তোমাকে, হ্যাঁ। তুমি জিজ্ঞেস করলে না যে ভাইয়া আপনি আমাকে একটা জিরান্ড এবং পার্টিসিপেল উদাহরণ দেন, আমি তোমাকে একটা উদাহরণ দিলাম যে কখন আসলে উইনিংটা হবে। কারণ আমি জানি কি জিরান্ড এবং পার্টিসিপেল আইএনজি যুক্ত ভার্ব না, যেটা কিনা ভার্বের মতো কাজ করে না। তুমি কি বুঝছো? কারণ দেখো ভাইয়া, ফ্রেজে আমি বলছিলাম ফ্রেজের ডেফিনেশন সময় যে ফ্রেজে কখনো সাবজেক্ট বা ফাইনাল ভার্ব থাকতে পারবে না। যেহেতু এই লাল বক্স একটা ফ্রেজ, তুমি বলো এখানে উইন থাকবে না, এই জন্য আমরা এটাকে উইনিং বানাই। আচ্ছা, সুকন্যা দাস, হ্যাঁ বলো। আর বাকি আমি চ্যাট বক্সটা দেখি। আচ্ছা স্যার, পজিটিভ ভার্ব কোনগুলো? আমি কিভাবে বুঝবো যে এটা পজিটিভ ভার্ব? তুমি তখনই বুঝবে পজিটিভ ভার্ব সেটা যখন ওই ভার্বটা সাবজেক্ট নিজে করেন। আচ্ছা না না, এভাবে না, আমি তোমাকে ওভাবে বুঝি। তুমি তখনই পজিটিভ ভার্ব বুঝবা, ধরো কথা কথা, মাদার মেড মি ওয়াশ দ্য ক্লোথস। আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়া। প্রশ্নটাকে সুকন্যা করছো না? জি স্যার। ধরো আমি বলছি, এই বাক্যটায় এই যে এইটা, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, বুঝছো? কারণ দুইটা ভার্ব আছে, মেন ভার্ব মানে, ও এখন বলতে হবে যে ভাই এটা কি হলো তাহলে। হ্যাঁ, নিয়মটা হচ্ছে যখন মেন ভার্ব সাবজেক্ট নিজে করে না, তখন এই যে মেডটা, এটা হচ্ছে তোমার সেই পজিটিভ ভার্ব। ঠিক হ্যাঁ, আছে। বাইজিদ বলো ভাইয়া। স্যার, কোন সেন্টেন্সে আফটারের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে পরে কি হবে? আচ্ছা ধরো, ভালো প্রশ্ন। ধরো, দ্য পেশেন্ট ডাইড, তাই না? আফটার, এটাই তো না ভাইয়া? স্যার, ফিউচার ইনডিফিনিট বলছিলাম আফটারের আগে। ফিউচার ইনডিফিনিট মানে দ্য জি পেশেন্ট স্যার। উইল ডাই। হ্যাঁ, জি। জি। পেশেন্ট উইল ডাই আফটার। আচ্ছা, আমি তোমাকে বলি, প্রথম কথা, তুমি কি আমাকে একটা সেন্টেন্স দিতে পারবা? মানে এটা সেন্টেন্স টু সেন্টেন্স ভ্যারি করে, বুঝছো? স্যার, আই উইল কল ইউ। আই উইল
call you after I have spoken. after I have spoken? Sir, মানে তোমার প্রশ্ন হচ্ছে ভাই এই I have spoken হয়েছে কিনা? yes, sir. আচ্ছা, ভালো প্রশ্ন। I will call you after I have spoken. হুম, এটা আসলে হয়, বাট শুনো, হ্যালো, আছো? জি স্যার। মানে এরকম কোনো নিয়ম নাই যে তুমি চাইলে, আচ্ছা ভালো কথা, আই উইল কল ইউ আফটার আই হ্যাভ স্পোকেন, এটার কাহিনীটা আমি তোমাকে বলি। যে আমার এমন কোনো নিয়ম নাই যে আমি এটা ফিউচার ব্যবহার করছি দেখে আমার আফটার এটার পাস্ট পারফেক্ট হবে, ব্যাপারটা এরকম না, বুঝছো? তবে এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক আছে, বুঝছো? স্যার বইতে এমন একটা নিয়ম দিছিল। বইতে নিয়ম দেখছো যেরকম এটা ফিউচার ইনডেফিনিট হইলে পরেরটা ফিউচার মানে প্রেজেন্ট পারফেক্ট হবে? জি। একটু পাঠাও তো আমাকে এটা। না, আমি এরকম নিয়ম আসলে অবগত না, বাট এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে, সমস্যা নেই। তোমাকে নিয়মটা পাঠাও, আমি দেখি। ওকে, এরপর চ্যাট বক্সে, আচ্ছা আচ্ছা দাঁড়াও একটু, সেন্টেন্সে মাল্টিপল ভার্ব থাকলে কিভাবে বুঝবো যে কোনটা মেইন ভার্ব? ভালো প্রশ্ন, এই প্রশ্ন প্রশ্ন তো ধ্যান করছো তাই না? ভালো প্রশ্ন করছো, যে একটা সেন্টেন্সে মেইন ভার্ব, অনেকগুলো ভার্ব থাকলে বুঝবা কিভাবে মেইন ভার্ব কোনটা। খুবই সিম্পল উত্তর দেই, ধ্যান আছো ক্লাসে? জি স্যার। সাবজেক্ট যেটা করে, বুঝছো? হুম, হ্যাঁ। সাবজেক্ট যেটা করে বা করছে, বা সাবজেক্ট আসলে মেইন কাজ যেটা, সেইটা। আচ্ছা স্যার, কন্ডিশনাল সেন্টেন্সটা একটু বুঝায়া দেন। কন্ডিশনাল সেন্টেন্সের আমি যেটা আমার মনে করে আমি তোমাকে বলি, শোনো। তিনটা সেন্টেন্স দেখাই দিছিলাম না, যে ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ কাম। তুমি জাস্ট এভাবে মনে রাখো, তাইলেই হবে, বুঝছো মুনতাহা? তোমার কি ওই তিনটা সেন্টেন্স লেখা আছে? আমি জানি না, প্রশ্ন তোমার লেখা নেই, তারপর একটু রেখে দিও। ধরো, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। তো এটা ফার্স্ট, মানে আমি তোমাকে বলি, এটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে, ফিউচার ইনডেফিনিট হয়েছে, পাস্ট ইনডেফিনিট হয়েছে, এখানে উড প্লাস ভার্ব ওয়ান হয়েছে, আর এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, আর এখানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হয়েছে। এইটাই নিয়ম। আচ্ছা, সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো যেটা সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো যেটা জিরান পার্টিসিপল না ইনফিনিটিভ? তামনুন আহমিন, ক্লাসে আছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, এটা একটা শর্টকাট আছে, আমি শর্টকাটে লিখে দিচ্ছি। ধরো, আমি জানি না এটা তুমি লেখছো কিনা, মনে আছে ওই যে রিডিং বুকের একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি আবার দিচ্ছি, শুনুন। রিডিং বুক ইজ ইম্পর্টেন্ট, আর রিডিং, হ্যালো কামরুন আহমিন আছো? জি। আপনার নিয়মটা খুবই সিম্পল, রিডিং বুক আর রিডিং রুম দুটোই সাবজেক্ট। তুমি রিডিং বুকের বাংলা করলে দেখবা আছে কি জানো? বই পড়া, ঠিক আছে? যখন জি। এরকম ক্রস হবে, এই যে দেখো ক্রস হয়েছে, বই পড়া, ক্রস হয়েছে না? হুম। ক্রস মানে বুঝছো তো? আর এইখানে দেখো এটা ক্রস হয়নি, রিডিং রুম পড়ার ঘর। যখন ক্রস হবে তখন সেটা জিরান, যখন ক্রস হবে না তখন সেটা একটা পার্টিসিপল।
আর ইনফিনিটিভ যেটা, ধরো টু রিড, এরকম টু প্লাস ভার্ব যেখানে দেখবো। ক্লিয়ার? জি। ওকে। সাবজাংটিভ সেন্টেন্স কিভাবে বুঝবো? নাফিজা ইউসা, সাবজাংটিভ আপাতত তোমাদের প্যারা খাওয়ার কিছু নাই, আমি সাবজাংটিভ নিয়ে আলাদা একদিন ক্লাস নিবে, ঠিক আছে? নেক্সট, আমি আজকের এক্সামেও সাবজাংটিভের কোনো কোয়েশ্চেন রাখি নাই, বাট হয়তো বুঝছো যে বোর্ডের কোয়েশ্চেনে কিন্তু সাবজাংটিভ পার্টটা আসে, বাট আমি এটা তোমাদের সহজ করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা স্যার, ক্যান ইউ এক্সপ্লেন দ্য টপিক সিম্পল সেন্টেন্স উইথ ফ্রেজ? আচ্ছা তানুষা, খেয়াল করো, আমি আগের সেন্টেন্সে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা জিনিস সেন্টেন্স লিখেছি না, তুমি জিনিস খেয়াল করো, আমি মানে সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যারা একটা ক্লজ, আগের সেন্টেন্সে একটা ক্লজই ছিল বাট সাবজেক্টের সাথে অ্যাডিশনাল ফ্রেজ ছিল, তো ওইটাকেই বলা হয়েছে সিম্পল সেন্টেন্স উইথ ফ্রেজ। স্যার, হ্যাড বেটার কি মডেল অফ ক্যান কুড মেন মাই উইল শেষলি মাস্ট অর কুড ইট হ্যাড দিস? হ্যাড বেটার মডেল অক্সিলারি আমি যে লিস্টটা পড়াই সেটা না, বাট ডেফিনেটলি একটা রুল হয়তো তুমি পড়েছো, সেখানে হ্যাড বেটার একটা মডেল অক্সিলারির মতো কাজ করে, তুমি তাই তুমি ওটাকে হ্যাড বেটার একটা মডেল অক্সিলারি ধরতে পারো। আচ্ছা, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং কি জিরান না পার্টিসিপল? তুমি বলো দিহান, কি হবে? আমার জানা মতে জিরান। কেন জিরান? এটা তোমার মতো কোনো কোয়েশ্চেন আসছে যে কেন এই সুইমিংটা জিরান হলো? কারণ এটা এখানে নাউনের মতো কাজ করতেছে, সাঁতার কাটা Yes. একটি ভালো নাম। এই জন্য সাঁতার কাটার নাম বোঝাচ্ছে, এই জন্য এটা একটা জিরান। আহ একজন লিখছো পার্টিসিপল, না ভাইয়া পার্টিসিপল না। পজিটিভ ভার্ব থাকলে কি ভি ওয়ান বসে? না আফরা, আমি এটা বলিনি। পজিটিভ ভার্বের নিয়ম সেদিন আমি পড়িয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, দেখলে বুঝবা। মানে বেশ কিছু নিয়ম আছে পজিটিভ ভার্বের, আমি নিয়ম লাস্ট ক্লাসে খুব সম্ভবত বুঝিয়ে দিয়েছিলাম, সেটা দেখলে সবসময় ভি ওয়ান বসে, অনেক সময় অ্যানজিও বসে। স্যার, পজিটিভ ভার্বের গুলা বুঝাই দেন। আচ্ছা, পজিটিভ ভার্বের আহ পজিটিভ ভার্বের নিয়মগুলো আমি তোমাদেরকে, আচ্ছা সমস্যা নেই, এটা একটু আবার বোঝানোর একটা ব্যাপার আছে, এটা একটু কঠিন আছে, তো আমি বুঝাই দিচ্ছি ভাই। 286। যেমন ধরো, আমি একদম রুলস গুলাই লিখে দিই, রুলের সাথে একটা এক্সাম্পল দিয়ে দেবো। চ্যাট বক্স তোমরা আপাতত কোনো কোয়েশ্চেন করছো না, তো আমি এই পজিটিভ ভার্বের রুলটা বুঝাই দিই। আচ্ছা, পজিটিভ ভার্ব সোজা ভাষায় তোমরা ওই যে পড়ছো না, মা শিশুকে চাঁদ দেখে, কি ওটা জানি কি বলে বাংলায়? ওইটাই, আর কিছু না। যেমন ধরো, এর একটু প্যাচ আছে বুঝছো, প্যাচটাকে আমি তোমার বলি। ধরো কথার কথা, নিয়মটা খুবই সিম্পল, হ্যাভ অথবা গেট, এটার পর যদি তোমার একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকে, ইনডিরেক্ট অবজেক্ট মানে কি? ব্যক্তি। ইনডিরেক্ট অবজেক্ট থাকলে এর পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়, মানে ভি থ্রি। পরের পার্টটা কি হয়? ভি থ্রি হয়। আচ্ছা, তোমাদের খাতার নোট দেখে একটু বলো তো, আমি এখানে একটা এক্সাম্পল লিখে দিয়েছিলাম, আমাকে একটু এক্সাম্পলটা লিখে প্রযোজ্যকর্তা হ্যাঁ, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম, ধরো হ্যাভ এর সাথে, সরি দুঃখিত বাচ্চারা, একটা ছোট্ট ভুল করছি। আহ এটা ইনডিরেক্ট না, ডিরেক্ট অবজেক্ট, মানে বস্তু থাকে। আমি এটা সেন্টেন্স লিখি, ধরো কথার কথা, আই হ্যাড মাই কার ওয়াশড। এরপর দেখো, হ্যাভ এর পর যদি তোমার একটা ইনডিরেক্ট অবজেক্ট হয়, তখন এটা ভি ওয়ান।
বুঝছো? আহ এটার সেন্টেন্সটা আমি তোমাদের এক্সাম্পল দিই। ধরো, our teachers had us work day and night. ঠিক আছে? এরপর যে নিয়মটা, ধরো লেট কিংবা মেক কিংবা ধরো হেল্প, এরপর যে কোনো ধরনের অবজেক্ট থাকে, ঠিক আছে, ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট যাই থাকুক না, এরপর সব সময় যেটা হবে সেটা V1 হবে। our teachers let us work, our teachers make us work, সেম। বুঝছো? লেট, মেক, যাই হোক না কেন তার ভার্বের বেস ফর্ম। একটা কাহিনী আছে, হেল্প যদি থাকে এরপর ধরো ডিরেক্ট বা ইনডিরেক্ট যাই থাকুক না কেন, এরপর ভার্বটা সবসময় ইনফিনিটিভ হবে। ওকে, ঠিক আছে। লাস্ট আরেকটা, ধরো গেটের সাথে যখন তোমার ব্যক্তিবাচক অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট থাকবে তখন ইনফিনিটিভ হবে। এই হচ্ছে তোমার পজিটিভ ভার্ব গুলোর নিয়ম, ঠিক আছে। এখন বলতে হবে, ভাই পজিটিভ ভার্ব কোনগুলো? এই যে এগুলো হচ্ছে পজিটিভ। এই জানি প্রশ্নটা করছো, মাহিয়ান বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো বাচ্চারা ঘড়িতে এখন ঠিক বাজে হচ্ছে 19, সময় এখানে শেষ। তোমাদের প্রশ্নগুলো আমি রেডি করে ফেলেছি। আসো তাহলে সবাই মিলে, 40 জন আছো মানে আমি বাদে 39 জন। আসো আমরা সবাই এখন পরীক্ষাটা দেই। আহ পরীক্ষা নিয়ে টেনশন করার কিছু নাই, তোমরা যা যা করছো সেটাই ভালো মতো দেওয়ার চেষ্টা করো। সময় থাকবে খুব সম্ভবত 20 সেকেন্ড, ঠিক আছে? তো 20 সেকেন্ডের মধ্যে ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? স্যার কোড কি? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এখন দিচ্ছি, আমি এখন ওপেন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আসো আমি তোমাদের কোয়েশ্চেনটা দিচ্ছি। দাঁড়াও, আমি একটু সময় দাও। সবাই পার্টিসিপেট করবা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি ক্লাসে 39 জন আছো, তো আমি এক্সপেক্ট করবো আবার 40 হয়ে গেছে কেন জানি, যাই হোক। আমি চাবো যে সবাই যাতে পরীক্ষাটা দেয়, ঠিক আছে? So, yeah. স্যার কোড আসে নাই। আসতেছে, একটু দাঁড়াও আমাকে। স্যার লিংক কি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে? এই যে দিচ্ছি দিচ্ছি একটু, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ সব জায়গায় দিই। আসলে জুম, এই যে পাইছি, হ্যাঁ। তো বাচ্চারা তোমাদের একটু চ্যাট বক্সটা খেয়াল করো, তোমাদের চ্যাট বক্সে আমি অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, চ্যাট বক্সে দেওয়া হয়েছে। এরপর তোমরা যদি হোয়াটসঅ্যাপে চাচ্ছ, হোয়াটসঅ্যাপে আমি দেওয়ার ব্যবস্থা করতেছি। কই গেল? দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছো। সো এই লিংকে ক্লিক করলে তোমাদের মোটামুটি এক্সাম দিতে পারার কথা, ঠিক আছে? সবাই সবার নাম লিখবা মাস্ট, অনেকে আছো কোডের নাম লেখ। স্যার লিঙ্ক কিসে ক্লাস থেকে বের কিসে হয়ে পরীক্ষা দিলে কিছু হবে না স্যার, তোমার এখানে ক্লাসে থাকতে হবে। অনেকেই জয়েন করে ফেলেছো, ওয়েল ডান।
স্যার লিংক কিসে দিয়েছেন? স্যার আমি হোয়াটসঅ্যাপেও দিয়েছি, এই যে তোমার জুমের চ্যাট বক্সেও দিয়েছি। জুমের চ্যাট বক্সটা ভালো মতো খেয়াল স্যার করো, হইতেছে না। তাহলে ভালো করে স্যার দেখো। হ্যাঁ আমার হবে। এখানে আসেন। একটু রেইজ হ্যান্ড করো, রেইজ হ্যান্ড করলে বুঝো। রেইজ হ্যান্ড করো যার প্রবলেম হচ্ছে। আমি দেখতে পাচ্ছি বাচ্চারা অনেকেই জয়েন করে ফেলেছো, আমার ইনবক্স আসতেই আছে। যাই হোক, ওকে 21-22 হয়ে গিয়েছে সংখ্যাটা। হ্যাঁ অনেকে আইডি ইউজ করছো, ওয়েল ডান। সবাই সবার নামটা ঠিকভাবে লিখেছো। ত্রিপর্ণাও জয়েন করে ফেলেছো, ওয়েল ডান। ওকে 25 জন হয়ে গিয়েছে সবাই, বাচ্চারা বাকিরা জয়েন করে ফেলি আমরা সবাই। কারো কোনো প্রবলেম দেখছি না, কোনো রেইজ হ্যান্ড নাই। বাচ্চারা রেইজ হ্যান্ড করে যদি কারো কোনো প্রবলেম হয়। বাচ্চারা আর সময় হয়তো নেওয়া যাচ্ছে না, তোমরা যারা যারা জয়েন করছো না তাড়াতাড়ি জয়েন করে ফেলো। 33 আমি দেখছি, আর 7 জন, 4। হ্যাঁ বাইজিৎ বলো, বলো বাইজিৎ, মিউট করো। এতক্ষণ পর্যন্ত রিলোড হচ্ছিল না, এখন হয়েছে। ওকে ওকে ঠিক আছে। আমি এখন কোয়েশ্চেন শুরু করিনি, 34 হয়েছে। বাচ্চারা এখনো জয়েন করনি কে কে? 40 জন দেখতে পাচ্ছি, দাঁড়াও। সবাই জয়েন করো বাচ্চারা। হুম। আমি এক্সপেক্ট, হ্যাঁ কামরুন নাহার বলো। স্যার আমার আসছে না। একটু ভালো করে দেখো, হ্যাঁ মানে মানে একটু বের হয়ে আবার যে দেখো, এসে কোনো সমস্যা। নেট ইন্টারনেটটা একটু খেয়াল করো, ইন্টারনেট, কারণ অলরেডি দেখতে পাচ্ছি জয়েন করেছে তুমি। আবার লিঙ্ক, যদি তোমার একান্তই যদি দেখো যে লিঙ্ক আবার না আসে, আমি আবার লিঙ্কটা পাচ্ছি দেখ। তুমি তুমি আমার চ্যাট বক্সটা দেখো, চ্যাট বক্সে আমি আবার লিঙ্কটা পাচ্ছি। ওকে 38 হয়ে গেছে মনে হয়, এখন আমার শুরু করতে হবে। স্যার কামরুন নাহার মিম, স্টার্ট তুমি কি জয়েন করছেন? করতে পারছো? না ভাইয়া করি না। কামরুন নাহার মিম, তুমি কি জয়েন করছো? কামরুন নাহার মিম, তুমি কি জয়েন করছো আপু? তোমার জন্যই ওয়েট করছি। এখন আসছে। ওকে আসছে, ডান। ওকে স্টার্ট করলাম। নেক্সট কোয়েশ্চেনে চলো। আচ্ছা বাচ্চারা, মিটিং এ যারা যারা আছো সবাই ভিডিও অন করো তো। সবাই ভিডিও অন করো বাচ্চারা। যেহেতু মুনতাসির থেকে শুরু করে মুনতাহা সবাই দেখতেছি এক্সাম দিচ্ছ, সবাই ভিডিও অন করো। বাচ্চারা যদি ভিডিও না অন করো, আমি কিন্তু তোমার এক্সামটা এক্সপেল করে দেবো। সবাই, ত্রিপর্ণা, তাহান, ইয়াসিন, ইলমান, এরপর মুশফিকা, মাইশা, মার্জিয়া, মাজহা, আবিদ, বাচ্চারা আমরা সবাই ভিডিও অন করি সবাই। ঐতিহ্য, সুবর্ণ, নাফিজা, ইউসা, ফাবিহা, মিহা। না মিহা তো খুব সম্ভবত অন্য পরের ব্যাচের, ওকে সমস্যা নেই। মাহিয়ান, আমরা ভিডিও অন করি বাচ্চারা, ভিডিও অন করি। মাহিয়া, ওকে ডান।
নেক্সট কোয়েশ্চেনে চলো। স্যার বলো স্যার। এখানে আমার এখানে আসছে না। স্যার ভালো করে এক্সামটা দাও, নেটের কানেকশন পুরো। আমার এখানেও আসতেছে না। স্যার ঢুকছি তো রেজিস্টারের মধ্যে লোড হচ্ছে না। যদি একান্তই প্রবলেম হয় স্ক্রিনশটটা নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখবা এবং ওটা আমাকে পরে এক্সাম পর দেখো, আমি বিকল্প ব্যবস্থা করতে পারবো। ঠিক আছে, বুঝছো? I took a map with me as I didn't want to lose my own journey. বাচ্চারা আনমিউট করো, এই জন্য মিউট করে রাখছো, আনমিউট করো। বাইজিৎ, বাইজিৎ ভিডিও অন করো। বাচ্চারা সবাই, লাস্ট ওয়ার্নিং তোমাদের জন্য, ভিডিও অন করো সবাই। বাইজিৎ ভিডিও অন করো। স্যার ভিডিও তো অন করা স্যার, আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে 3টা পাইনি। আমি বুঝতে পেরেছি, বাদ দাও, আমি বুঝতে পেরেছি, তোমার সাউন্ড আসতেছিল। হ্যাঁ, নেক্সট। স্যার চ্যাট বক্স, চ্যাট বক্স পরীক্ষা দিচ্ছি। স্যার আমি স্যার আমি টাচ করলে এটা হচ্ছে না।
আচ্ছা ভাইয়া, যদি প্রবলেম হয় স্ক্রিনশট মেরে রেখে দিন, প্যারা নাই। স্যার আপনার যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে রেখে দেন, আমি পরে আমি সেটা দেখবো অবশ্যই। আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনি আমাকে বলেন। But আপনি এক্সামটা দেন, আপাতত যতটুকু দিতে পারেন। যদি এমন হয় যে নেট কানেকশন হচ্ছে না, আপনি আমাকে স্ক্রিনশট মেরে দেখাতেই পারেন। স্যার হ্যান্ড রেস করেন, হ্যান্ড রেস করেন, হ্যান্ড রেস ছাড়া কোনো সার্চ করবেন না। স্যার হ্যান্ড রেজ করা আছে। আপনি কই করা আছে? আমি তো কোনো হ্যান্ড রেস দেখতেছি না। হ্যাঁ ভাইজি বলেন। স্যার আমি তো একটাও দিতে পারছি না স্যার। তো এটা আপনার নেটটা একটু দেখেন ভালো মতো। নেটটা সবাই তো দিতেছে আমার এখানে। আমি এক্সামে আপনাকে দেখাতে পারলে খুশি হইতাম। আমি অলরেডি দেখছি স্যার 38 জন অ্যান্সার দিয়েছে। আপনি কি স্যার দেখেন তো নেটটা ঠিক আছে কিনা? চারটা দিতে পারি নাই, আর দুইটা স্যার কি যেন হয় স্যার, টিপ দেওয়ার আগে অ্যান্সার হয়ে আমি যায়। আমি আপনাকে কি বললাম? আপনার ইন্টারনেটটা দেখেন। 38 জন এক্সাম দিচ্ছে, তো বুঝতেই পারতেছি। ঠিক আছে।
ওকে বাচ্চারা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। সেখানে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এবং যাদের যদি এক্সাম নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে তোমাদের ওই কারণটা দেখাও, আমি তখন সেটা তোমাদের দেখাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার